হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে আমি দুদিন আগে আমার ফেসবুক প্রোফাইল থেকে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেই টপিকটা নিয়ে এখন কথা বলবো। হঠাৎ করে সকালবেলায় দেখি জিনিসটা আমার জানা অনেক কিছু, বাট সেটা নিয়ে কোনোদিন আমি কিছু বলিনি। হঠাৎ করে একদিন ফেসবুকে দেখছি রিপোর্টাররা সব কালীঘাটের মন্দিরের বাইরে গেছে। সেখানে বাইরে পাবলিক যারা মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছেন তাদের সাথে কথা বলছেন যে মন্দিরে গিয়ে কেমন লাগলো, পুজো দিয়ে কেমন লাগলো। এটা জানার জন্যই ওনারা রিপোর্টাররা সবাই কালীঘাটের মন্দিরের বাইরে গেছেন। তো যারা যারা পুজো দিয়ে বেরোচ্ছে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে বেরোচ্ছে, সবাই রাগের চোটে বেরোচ্ছে মন্দির থেকে। একটা ভিডিও আমি শেয়ার করেছি ফেসবুকে, যারা যারা আমার ফেসবুকে আছো দেখতে পারো গিয়ে। ফ্রাস্ট্রেটেড হয়ে বেরোচ্ছে তারা, বেরিয়ে এটা বলছে জীবনে আর আসবো না এখানটায়। মন্দিরের ভিতরে পান্ডায় ভর্তি, 5,000 টাকার নিচে কোনো কথাই নেই। 5,000 টাকা দাও, 6,000 টাকা দাও, তারপরে মন্দিরের ভিতরে ঢোকার এন্ট্রি হবে, না হলে এন্ট্রি হবে না। সবাই বাইরে বেরিয়ে বলছে মন্দিরের অবস্থা খুবই খারাপ, মানুষ আসে এখানটায়, এত অবস্থা খারাপ। এটা মন্দির না পান্ডাদের বাড়ি এটা? তো আমরা কেউ পুজো দিয়ে স্যাটিসফাইড না, আমাদের মনই উল্টো খারাপ হয়ে গেল পুজো দিতে এসে। এরকম টাইপের একটা ভিডিও করে ছাড়া হয়েছে কালীঘাটের মন্দিরের বাইরে। তো এগুলো আমি বলছি না এগুলো ঠাকুরের দোষ, এগুলো হচ্ছে কমিটির দোষ। এগুলো হচ্ছে যারা পুজো কমিটি, যেখানে মন্দির কমিটি আছে, কমিটির দোষ। এগুলো মেনটেন্স করতে পারে না ঠিক মতো। মানুষ ওখানে পুজো দিতে যায়, ঠাকুরের কাছে নিবেদন করতে চায়। মানুষ গিয়ে যদি দেখে শুধু টাকা টাকা টাকা, মুড এমনি খারাপ হয়ে যাবে মানুষের। যে এখানে টাকার খেলা হচ্ছে, মা আছে এখানে, টাকার খেলা হচ্ছে এখানটায়। টাকা দিলেই এন্ট্রি হবে, টাকা না দিলে এন্ট্রি হবে না। তাও 5,000 টাকা পার হেড, 5,000 টাকা। একটা ফ্যামিলিতে যদি 4 জনও থাকে, মা বাবা 2 সন্তান, 4 জনও যদি থাকে, তাহলে 20,000 টাকা লাগছে। শুধু দর্শন করতে 20,000 টাকা লাগছে। একটা আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষের 20,000 টাকা দিয়ে শুধু ঠাকুর দর্শন করা কোনোভাবে সম্ভব না। একটা মধ্যবিত্ত, যারা হাইফাই তাদের ব্যাপার আলাদা, যারা মধ্যবিত্ত ঘরের মানুষ 20,000 টাকা শুধু দর্শন করতে, বুঝতে পারছেন অবস্থাটা? শুধু আজকে কালীঘাটের ব্যাপার না, আমি নিজে বৃন্দাবনে গেছি। আমি নিন্দা করছি না এটা এসে, ঠাকুরের তো একদমই না। ঠাকুর কি করবে এখানটায়, সংস্থার ব্যাপারে বলছি আমি। বৃন্দাবনে গেছি আমি, ওখানে অনেক মন্দিরে মন্দিরের সামনে পর্দা লাগানো থাকে। আমি নিজে চোখে দেখে আসছি, নিজে রিয়েলাইজ করে আসছি এই জিনিসটা। পর্দা লাগানো থাকে, ওখানে বসছি আমি, দেখছি পর্দা লাগানো। আমি তো জানি না ব্যাপারটা কি। বলছে কত টাকা চাঁদা দেবেন। আচ্ছা চাঁদা, বলছে হ্যাঁ চাঁদা কত টাকার দেবেন। 2,000 3,000 থেকে স্টার্ট, কিন্তু চাঁদা 1,000 টাকার কোনো চাঁদা নেই, 2 থেকে স্টার্টই হচ্ছে। আনছি চাঁদা না দিলে কি হবে। চাঁদা না দিলে ডিরেক্ট বলছে চাঁদা না দিলে পর্দা ওপেন হবে না, ঠাকুরের মুখ দেখতে পারবেন না। আমি টাকাটা দেব, তারপর পর্দা সরিয়ে আমাকে ঠাকুরের জাস্ট মুখটা 1 মিনিটের জন্য দর্শন করে আবার মুখটা ঢেকে দেবে। কারণ পিছনে তো আবার অন্য লোক আসছে না, আমাকে দেখানোর জন্য যদি সরানো হয়, তোর পিছনের লোক তো ঠাকুর দর্শন করে নেবে। জাস্ট সরাবে, আমি দেখবো আর বন্ধ করে দিবে। তার জন্য 2 থেকে 3,000 টাকার চাঁদা। আমি বলছি ঠাকুর আমার মাথায় থাক, আমি দর্শন করবো না, আমি উঠে চলে এসেছি। তো শুধু বৃন্দাবনের ব্যাপার না, কালীঘাটের ব্যাপার না, এটা ইন্ডিয়াতে প্রত্যেকটা মন্দিরে টাকার খেলা হয়। টাকা দাও তো ঢুকতে পারবা, টাকা না দাও তো লাইনের পর ঘন্টা 7 8 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকো। পান্ডাদের বিহেভিয়ার খুব বাজে। আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমি ছোটোবেলার থেকে সব সাদা দেখে বড় হয়েছি। মন্দির মানে আমার কাছে হচ্ছে সাদা। আর কোনোদিন লাইনে দাঁড়াইনি আমি। আমাদের মন্দিরে কোনো ঠাকুর মন্দিরে সেরকম লাইন পড়ে না। লাইন পড়ে না বলতে লাইন পড়ে, প্রচুর সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, কিন্তু মেনটেনেন্স এত ওখানটায়। ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, আপনার কোনো প্রবলেমই হবে না ঠাকুর দর্শন করতে। কোনো টাকার খেলা নেই, 5,000 টাকা দাও, 500 টাকা দাও, তারপর ঠাকুর দর্শন না। ওপেন, মন্দির একদম ওপেন থাকে আমাদের সবসময়। আপনি যখন যাবেন ঠাকুর দেখে চলে আসতে পারবেন। আপনার দান বাক্স সামনে আছে, আপনার ইচ্ছা হলে আপনি ওখানে টাকা দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। কেউ চাচ্ছে না টাকা, যে টাকা দিতেই হবে তাহলে মন্দিরে ঠাকুর দর্শন হবে, কেউ বলবে না। আপনার মন চায় আপনি 10 টাকাও দিতে পারেন, আপনার মন চায় আপনি 500 টাকাও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। দান বাক্স আছে, যে নিজের ইচ্ছা মতো ফেলিয়ে দেয়। তাই বলে ঠাকুর দর্শন হবে না, এটা কোনো দিন হয় না।
আমাদের মন্দিরে কোনো একজন পান্ডাও নেই যে পান্ডা ধরেই আমাকে মন্দিরে গর্ভগৃহে ঢুকতে হবে, পান্ডা ছাড়া আমি গর্ভগৃহে ডিরেক্ট ঢুকতে পারবো না। আমাদের ঠাকুরের মন্দিরে এরকম কোনো সিস্টেমই নেই যে পান্ডা, কোনো পান্ডা সিস্টেম নেই, কোনো টাকার খেল নেই। ডিরেক্ট যাচ্ছে, মানুষ দর্শন করে চলে আসতে পারছে একদম শান্তিভাবে। আর এত নিট অ্যান্ড ক্লিন মন্দির আমি কোথাও দেখিনি, যে এত নিট অ্যান্ড ক্লিন মন্দির চকচক করছে আমাদের ঠাকুরের দেওঘরের মন্দির। শুধু দেওঘরের বলে কথা না, আমাদের ঠাকুরের যত মন্দির আছে সব চকচক করছে, বিকজ সাদা হোয়াইট। যদি পরিষ্কার না করা হয় দেখতে বাজে লাগবে। তো এত মেনটেনেন্স, মন্দির দেখেই মন ভরে যাবে মানুষের। তো এখন যদি এগুলো বলতে যাই, মানুষ বলবে আপনাদের ঠাকুরের তো ইষ্টবিধি নেওয়া হয়, ওই জন্য আর এগুলো নেওয়া হয় না। কিন্তু আমি একটা কথা বলছি, ইষ্টবিধি না হয়, ইষ্টবিধির ব্যাপারে আমার আলাদা করে ভিডিও করা আছে যে ইষ্টবিধিটা কেন নেওয়া হয়। ইষ্টবিধি না হয় ঠাকুরের জন্য না, ইষ্টবিধি আমরা দিই আমাদের ভালোর জন্য, আমাদের জানি জীবনের পাপ কাটে তার জন্য আমরা প্রতিদিন ইষ্টবিধি দিই। ইষ্টবিধি এমন জিনিস না যে মাসে মাসে দিয়ে দিলেই হয়ে যাবে। ইষ্টবিধি যদি শুধু টাকারই খেলা হতো তাহলে তো এরকমও সিস্টেম হতো, আসতো বাড়িতে মাসে চাঁদা হিসাবে কেটে নিয়ে চলে যেত পার মান্থ। ঠাকুর বলছে প্রত্যেক দিন করতে হবে, সবার কর্মারম্ভে। কর্মারম্ভে মানে কর্ম, তুমি ঘুম থেকে উঠলে সব কর্মের আগে হাতে টাকা নিয়ে করো। এরকম সিস্টেম কেন বানিয়েছে? ঠাকুর তো বলতে পারতেন মাসে একটা টাকা আমাকে পাঠিয়ে দিবি, তাহলেই হতো। কিন্তু না, ঠাকুর প্রতিদিন করতে বলছে যাতে আমাদের কর্ম কাটে, আমাদের খারাপ কর্ম কাটে, তার জন্য ইষ্টবিধির টাকা দিই আমরা। কিন্তু এই যে বাইরের মন্দিরগুলো, পান্ডাদের এরকম অবস্থা, ঠাকুরের মুখ দেখতে এত এত টাকা নেওয়া হচ্ছে, সেখানে কোথায় কর্ম কাটে? সেখানে কোন যুক্তিপূর্ণ এটার কথা আছে যে এত টাকা নেওয়া হচ্ছে? আমাদের যে ইষ্টবিধি দিচ্ছে সেটা প্রচুর যুক্তি আছে। ইষ্টবিধি নিয়ে আমার মিনিমাম 2খানা ভিডিও আছে যে কেন ইষ্টবিধি করি আমরা, 2খানা ভিডিও বানিয়েছি আমি ইষ্টবিধির পিছনে কী কী কারণ আছে। কিন্তু এই যে বাইরের মন্দিরগুলো এতগুলো টাকা নেওয়া হচ্ছে প্রতিটা মানুষের থেকে, তাদের পিছনে কি যুক্তি আছে আমি তো জানি না কি যুক্তি আছে। আমাদের ঠাকুরের সব কিছু যুক্তিপূর্ণ, সব কিছুতে যুক্তি আছে, টাকাও যে দিচ্ছি সেটা তো পেছনেও যুক্তি আছে, কিন্তু অন্য জায়গায় কি যুক্তি আমি জানি না। এই জন্য আজকালকার দিনের মানুষের তীর্থস্থানে যাওয়ারই মন উঠে গেছে। যাবে, এত টাকা দিবে, প্লাস লাইনে দাঁড়াবে, প্লাস ধাক্কাধাক্কি, প্লাস কোনো মেনটেনেন্স নেই, যে যার মতো যা খুশি করছে, পান্ডা ধরে ঘরে ভিতরে ঢোকাবে, 1 সেকেন্ডের জন্য ঠাকুর দেখবে, ধাক্কা মারে বের করে দেবে। গেছি তো অনেক মন্দিরে আমি, পান্ডা নিয়েও ঢুকেছি। পান্ডা নিয়ে মানে ওই লাইন চলাকালীন যতটুকু দর্শন হয়, আমি যে বসবো ঠাকুরের সামনে, ঠাকুরের মুখটুকু একটু ভালো মতো দেখবো, না না অত টাইমই নেই। চলাকালীন যতটুকু দেখতে পেলে, না হলে বেরিয়ে যাও। আর আমাদের মন্দিরে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বিগ্রহের সামনে বসে থাকুন, কেউ আপনাকে উঠতে বলবে না। যতক্ষণ ইচ্ছা আপনি ঠাকুরের মুখ দেখতে পারবেন, কেউ বলবে না বেরোন বেরোন বেরোন, কেউ বলবে না। তো প্রচুর ডিফারেন্স আছে। কেন জানেন আমাদের এরকম অবস্থা? কারণ আমাদের আচার্যদেব আছেন, আমাদের ঠাকুর বংশের মানুষ আছেন, সে সব মেনটেনেন্স দায়িত্ব দেখেন যাতে কোনো জায়গায় কোনো ত্রুটি না হয়, কোনো জায়গায় কোনো ভক্তের কোনো প্রবলেম না হয়, সব দেখা হয়। এত সুন্দর রুলস রেগুলেশন। এই জন্য আমাদের ঠাকুরের মন্দির সবার থেকে একটু হলেও আলাদা। ওখানে গিয়েও মানুষের মন ভরে যায়। যেখানে তীর্থস্থানে গিয়ে মানুষের মন খারাপ হয়ে মানুষ বাজে মুড নিয়ে বেরোয়, আমাদের ঠাকুরের মন্দিরে গিয়ে মানুষের হাসি খুশিভাবে বেরোয়। আমাদের ঠাকুরের কথা আছে, আমার মন্দিরে যে আসবে সে হাসি খুশিভাবে বাড়ি যাবে, সে দুঃখ নিয়ে আসলেও সে সুখ নিয়ে বাড়ি যাবে, সে কাঁদতে কাঁদতে আসলেও সে হাসতে হাসতে বাড়ি যাবে। আমাদের ঠাকুরের কথা আছে যে আমার মন্দিরে যে কাঁদতে কাঁদতে আসবে সেও হাসতে হাসতে বাড়ি যাবে। তো এই জন্যই বলি দীক্ষাটা নাও, যার যে ঠাকুরের ইচ্ছা নাও। তবুও রিকোয়েস্ট করছি অনুকূল ঠাকুরের নিয়ে দেখো, লাইফ চেঞ্জ হতে বাধ্য। জয় গুরু।